26-এ 90 আসনে সংখ্যালঘু প্রার্থীদের জেতানোর আহ্বান করেছেন হুমায়ুন কবির এই বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান থেকে। 294-এর মধ্যে 204 আসনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াই হোক বলে তিনি বলছেন যে আমরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। হুমায়ুন কবিরের এই মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল। কি বলেছেন কুণাল ঘোষ দেখুন এবার। যদি কোনো ব্যক্তি অন্য রাজনৈতিক দলের চক্রান্তের ফাঁদে পড়ে প্ররোচিত হয়ে ধর্মের মোড়কে রাজনৈতিক অঙ্কে সেই ধর্মকেন্দ্রিক কোনো ইভেন্টকে দিয়ে ভোটের রাজনীতির বিষাক্ত মেরুকরণের মায়াজাল তৈরি করতে চান এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন, দল বিরোধী কাজ করেন, সাংগঠনিকভাবে দলকে পর্যুদস্ত বা বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিষয়টা আর ধর্মের বলে থাকে না। ফলে যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। মন্দির, মসজিদ, গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নেবে না। দল বিরোধী কাজের কথা বলেই সাসপেনশন করেছে তৃণমূল, কিন্তু এই সাসপেনশনের পরেও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবির। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। একেবারে যে জায়গাতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তার ঠিক পিছনের দিকের অংশে এইভাবে কিন্তু মানুষজনের নিয়ে আসা ইট সেগুলিকে জড়ো করা হচ্ছে এবং সেই ইট জমতে জমতে কিন্তু এখানে বিশাল একটা স্তূপের চেহারা নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেউ মাথায় করে নিয়ে আসছেন, কেউ টোটো করে নিয়ে আসছেন, কেউ আবার শুধুমাত্র মোটর সাইকেলে আসছেন, তারাও ইট নিয়ে আসছেন। এইভাবেই কিন্তু সকাল থেকে একেবারে মানুষের ঢল আমাদের চোখে পড়ছে। মুসলমানের জন্য বাবরি মসজিদ তৈরি করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, আর সেটাকে মমতা ব্যানার্জি আমাদের এটাকে খারাপ চোখে দেখি ওনাকে আপনারই সাসপেন্ড করার ব্যবস্থা করেছে। এটা খুব খারাপ করেছে এটা মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদ যে কোনো কেন্দ্রে হুমায়ুন কবির দাঁড়াবে, উনি নিরাশায় পাশ করবে। দেখতে পাচ্ছি যে কয়েকজন মানুষ এসছেন যারা এখানে টিউবওয়েল বসানোর কাজ শুরু করে দিয়েছেন একেবারে সকাল থেকে। এখানে টিউবওয়েল তৈরি করা হচ্ছে, তার কারণ অনেক মানুষ আসবেন, তাদের যাতে জলের সমস্যা না হয়। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে জায়গাতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আর তার ঠিক পাশেই এখানে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তার নামে এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে স্ক্যান করার ব্যবস্থা রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, আইএফএসসি কোড দেওয়া হয়েছে এবং কেউ যদি সহযোগিতা বা সাহায্য বা অনুদান পাঠাতে চান তা যাতে তারা দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এবং সকাল থেকে বহু মানুষ এখানে আসছেন এবং তাদের ভিড়ে একেবারে সরগরম গোটা এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হুমায়ুন কবিরের নামে জয়ধ্বনি হচ্ছে। ওয়াকাফ সম্পদ দিলে মুসলিমদের ছিনিমিনি গেল মমতা ব্যানার্জি, এগুলো কি অন্যায়? মমতা ব্যানার্জি ওয়াকাফ মানবো না করে আবার হট করে 3 দিন আগে পোর্টালে আপলোড দেন সম্পদ, এগুলো অন্যায় করছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছিল যে বাবরি মসজিদ নির্মাণে অর্থের যোগান কোথা থেকে হবে, কিভাবে হবে? হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ নির্মাণে টাকার অভাব হবে না, রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সংস্থা 80 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মসজিদ নির্মাণে টাকার কোনো অভাব হবে না বলে দাবি করেছেন হুমায়ুন কবির। প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ফেল করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির খানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশির খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা
আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। দেখুন, আজকে রেজিনগরের সভা থেকে এইভাবে শিলান্যাস করে হুমায়ুন কবির বলছেন যে এত বিরোধিতা সত্ত্বেও আমরা যখন শিলান্যাস করতে পেরেছি, অর্থের অভাব হবে না, টাকার যোগান আসবেই, বললেন তৃণমূল নেতা, সাসপেন্ডেড তৃণমূল নেতা। রেজিনগরের সভা থেকে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আজকে বলছেন এত বিরোধিতা সত্ত্বেও আমরা শিলান্যাস করতে পেরেছি। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই সংগতি, হিন্দু মুসলিমকে নিয়ে একসঙ্গে চলার প্রচেষ্টা, যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে বা অন্য কোন সম্প্রদায়ের মানুষ কখনো বিপদে পড়েছে, তাদের জন্য প্রথম যিনি ছুটে গেলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ আজকের জন্য নয়, আমি যবে থেকে রাজনীতি করছি আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় দেখেছি। ছেড়ে দিন কলকাতার কথা, যদি রাত্রি 8টার সময় খবর আসতে পুরুলিয়াতে অমুকজনকে মারা হয়েছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, পলিটিক্যাল কারণে, গোটা রাত ধরে জার্নি করে যে আগে যে পৌঁছতো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের সব সময়ের জন্য যারা আমরা দিদির সঙ্গে রাজনীতি করেছি, যারা আমরা দেখেছি যে মমতা দি বিপদে পড়লে কেমন করে মানুষের পাশে গিয়ে পৌঁছয়, তাদের কাছে সত্যিকারের নেত্রী হিসেবে ভারতবর্ষ চিহ্নিত হয়ে থাকবে। এই জায়গা কেউ কোনোদিন মুছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.